ফুটবল খেলা আর রাজনীতির মধ্যে পার্থক্য কি জানেন? ফুটবল খেলে মাঠে ফাউল করে জিতে গেলেও বিশ্বকাপটি জিতা দলের হাতে চলে যায়, কিন্তু রাজনীতিতে ফাউল করে জিতলে আস্তে আস্তে দুর্গন্ধ ছড়াতে থাকে যে এই জেতা হয়েছে সন্ত্রাস করে। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? রাজনীতিতে কোনো আদর্শ নাই। মানুষ বলে রাজনীতিকে একটি আদর্শিক জায়গা। আদর্শ চাইলে আপনি জিততে পারবেন না, জিততে চাইলে আদর্শ থাকবে না। তাই কোনটা বেছে নেবেন আপনি চেয়ে দেখেন, বর্তমানে বিএনপিতে ৭৪ জন ব্যক্তি নির্বাচন করেছে বিদ্রোহী হয়ে। ৬-৭টি আসন জিতে গেলেও প্রায় ৬৫ হতে ৬৭ আসন হেরে গেছে, যা জিতে গেছে বিরোধী দল জামাত ইসলাম। জামাত ইসলাম যদি এই ৬০-৬৫টা আসন না পেত, তাহলে জামাতের আসন সংখ্যা হতো কত? আপনারা হিসাব করে দেখবেন। জামাত তাহলে ২০-২৫ আসন নিয়ে সংসদে বা বাইরে কোন দাপটটা দেখিয়ে বেড়াতো। কিন্তু যারা বিদ্রোহী নির্বাচন করে ৬৫-৬৬টা আসন বিরোধী দলের উপরে উঠিয়ে দিয়েছেন, বিরোধী দলের হাতে, তারা এখন ফেরতে চায় দলে। এই বিশ্বাসঘাতকদেরকে দলে নেওয়াও যন্ত্রণা, না নেওয়াও যন্ত্রণা। দল কি করবে? একটি রাজনৈতিক দলের আদর্শ থাকে কোথায় বলেন? যদি এদেরকে দলে না নেয়, এই বিশ্বাসঘাতকেরা অন্য দলে চলে যেয়েই বলবে যে এই সরকার, এই জনগণ পরিবর্তন চায়। অন্য দলে এমসিপিতে চলে গিয়ে বা জামাতে চলে গিয়েই বলবে জনগণ পরিবর্তন চায়। আর যদি এদেরকে দলে নেয়ও, তাহলে আগামীতে কোনো নির্বাচনে ৭০ জনের জায়গায় ১৫০ জন বিদ্রোহী হবে। কি করবে দল বলেন? আদর্শের জায়গায় কোথায়? রাজনীতি মানে লোভ লালসা। লোভ লালসার জলাঞ্জলি দিতেও পারবে না কেউ, প্রকৃত রাজনীতিবিদ হতেও পারবে না কেউ। তাই কোনটা করা উচিত, এটা জনগণের উপরেই দেওয়া থাকবে। আপনারাই বলবেন কোনটা করা উচিত। আসলে আদর্শের জায়গাটা কোথায়?